हास्तिनि मेडिकल कलेजनि इन्टार्न रक लाइथांनाय सालजिबा रमै स्टाइपेन बांग्रोनो सानमुं दिसावै जबा खालायदोंमोन बाय साखामनकनि सागदुक सुवामं बेलायखे जोंजालो खालायदोंमोन नुजाखा आवन बागै पाइथागो त्रिपुरा मेडिकल कलेजनि सुपारिनटेन्डेन्ट कायसा कक्टम पान्दा खालायका ग्राकसालो বলার পরে তো তুলে নেওয়া হচ্ছে ওটা তা রাখা হচ্ছে না ওরা ওদেরকে অ্যাসুরেন্স দেওয়া আছে রিটার্ন দেওয়া আছে বিষয়ে ওটা কিন্তু ওরা আবার কিছু ইসে করতে হবে রিপিট করতে হবে পাবে তখন সে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য সে যোগ্য হলো আমরা বুঝলাম সে তো করতেই হবে দেখো তোমাদের বলেছ হোস্টেলের র্যাঙ্ক তবে এনএমসি বলেছি কিন্তু কোন ইনস্টিটিউট কত টাকা স্টাইপেন্ড দেবে সেটা কিছু বলেনি সেটা ইনস্টিটিউশন নির্ভর করবে তার জন্য আমি দেখিয়েছি সারা ভারতবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজে স্টাইপেন্ডের তারতম্য রয়েছে কোথাও বেশি রয়েছে কোথাও কম রয়েছে কোথাও একদম কম দেয় সেও রয়েছে কিন্তু স্টাইপেন্ড ফিক্স করে দেয়নি সেটা আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন মেডিকেল কলেজে ফ্যাকাল্টিদেরও বেতন ভাতা বিভিন্ন রকম হয়ে থাকে সবখানে সব সমান হয় না কিন্তু দিতে হবে বেতন ভাতা কেউ সাম্মানিক কাজ করছে না সবাইকে দিতে হচ্ছে ওদেরকে সাম্মানিক ভাতা এটা একটা ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড দেওয়া হচ্ছে করতে হবে ওদের কারিকুলাম থেকে সময়টাকে হারালো ওর জীবন থেকে সময়টা হেরে গেল কিন্তু নষ্ট করলো ওরা আবার ওদেরকে রিপিট করতে হবে প্রোগ্রাম থেকে আমরা অত্যন্ত সহানুভূতির সঙ্গে তুলে পড়েছি যে তোমরা এসে কাজে জয়েন করে নাও তোমাদের রিটেন দিয়েছি তারপর তোরা অনয় কিন্তু আমাদের যেহেতু একটা প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে 14,500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া নেহাত কম নয় ভারতবর্ষের অনেক মেডিকেল কলেজ আছে যেখানে তার অর্ধেকও দেয় না 6,000 টাকা স্টাইপেন্ড দেয় এখন অনেক প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেখানে আমাদের মেডিকেল কলেজের স্টাইপেন্ড তাকে অর্ধেক স্টাইপেন্ড দেওয়া হয় আমরা তার সঙ্গে তুলনা করছি না আমরা চাইছি যে ওটা আর বিবেচনাধীন রইল কিন্তু এই মুহূর্তে আমরা এখানে কেউ অথরিটি নেই যে ওটা বলে লিখে দিতে পারবো যে আজকালকে থেকে তোমাদের বেড়ে যাবে ওটাকে সোসাইটি মেডিকেল প্লেস করে সেখান থেকে ওটাকে পাস করিয়ে আনতে হবে তারপরেই তো দিতে হবে সেই এই সমস্ত শুধু এখন কি স্টেপ নেবেন আপনারা আমরা এই মুহূর্তে এখন আমাদের দেখুন সবাই বলতে পারেন যে হাসপাতালের বিভিন্ন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন দ্যাট আপনার হাসপাতালে পরিষেবায় কোনো ব্যাঘাত হচ্ছে কিনা ব্যাঘাত হচ্ছে কিনা প্রশ্ন জনগণের প্রশ্ন রাখবে আমি বলবো যে ওদের যে সিজওয়ার্কে আমাদের স্বাস্থ্য পরিষেবাতে কোনো ব্যাঘাত আসেনি বলে কেন ওরা তো সাহায্য করতো ওরা তো ট্রেনিং পিরিয়ড শেখার জন্য এসছে ওরা ইন্ডিভিজুয়ালি কোনো কাজই করতে পারে না ওরা কারোর সুপারভিশনই করতে হয় তো আমার যারা তাদের সুপারভিশনে কাজ করে ওরা তো কাজ করছে ওরা ট্রেনিং নিতে এসছে ওদের ট্রেনিং করতে হবে কম্পালসারি ট্রেনিং করতে হবে ওরা শেখার জন্য এসছে শিখবে ওরা স্টুডেন্ট আমি আপনাকে যদি বলি ওদেরকে আপনি চিকিৎসা করাবেন না তো আপনি তো বলবেন সিনিয়র করে থাকতে হবে একটা ম্যান্ডেট দেওয়া আছে এনএমসি গাইডলাইনে যে ওরা যখন ট্রেনিং করবে তখন কারোর সুপারভিশনে করতে হয় ইন্ডিভিজুয়ালি কোনো কিছু করতে পারে না সুতরাং ট্রেনিং পিরিয়ডে ওরা যদি না আসে ওদেরই ক্ষতি হচ্ছে আচ্ছা ওদের একটা অভিযোগ মানুষ আমিও তো ইন্টার্নশিপ করে এসেছি আমরা তো যত বেশি ইন্টার্নশিপে কাজ করতে পেরেছি তত বেশি আনন্দ পেয়েছি মানে আরও বেশি শিখতে পেরেছি আমি তো ওদের তো লাভ যত বেশি কাজ করবে তত বেশি ওদের লাভ ক্ষতিটা তো আর যদি কাজ না করে ওদেরই ক্ষতি কারণ ট্রেনিং পিরিয়ডটা জীবনে একবারই আসবে এমবিবিএস একবারই আসবে এবং এতদিন থিওরি শিখেছে প্র্যাকটিক্যাল শিখেছে দেখিয়ে শিখেছে এখন হাতে কলমে শিখছে ও কাজটা সুতরাং যত বেশি করবে তাতে লাভ ওদের টানা কোনো সময় 24 ঘন্টা কাজ করানো হয় না 13 তারিখ থেকে 2022-2023 বর্ষের ইন্টার্নরা হঠাৎ করে দেখা গেল সকালবেলায় কলেজ বিল্ডিংয়ের সামনে বসে পড়েছে কিছু কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে আমাদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না এ বিষয়ে কোনো মেমোরেন্ডামও দেয়নি খবর পেয়ে প্রিন্সিপালের সঙ্গে আমার যোগাযোগ হয় ওএসডি স্যারের সঙ্গে আমার যোগাযোগ হয় তখন আমরা কলেজ বিল্ডিংয়ে যাই গিয়ে ওদেরকে ডেকে পাঠাই তোমরা আমাদের সঙ্গে আসে কথা বলো প্রথম বলেছিলাম যে গুটি কয়েক ছেলেমেয়েরা তোমরা আসো আমাদের সঙ্গে কথা বলো তোমাদের কী সমস্যা নিয়ে তোমরা এখানে বসে পড়েছো যা প্রথম জানতে হবে আমাদের কাছে কোনো মেমোরেন্ডাম স্মারকলিপি নেই কিছু নেই তখন তারা জানালো যে আমরা যদি আসতো সবাই একসঙ্গে আসবো এই যে ইন্টার্ন ছেলেমেয়েগুলি আমাদেরই ছাত্র আমাদের ছেলে মেয়েদের মতো তখন বললাম ঠিক আছে ওরা যখন আসতে চাইছে না সবাই একসঙ্গে আসতে দাও সবাইকে আমরা ডেকে পাঠালাম ফিজিওলজি লেকচার হলে প্রিন্সিপাল আমি ওএসডি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং চিফ ওয়ার্ডেন
আমরা সবাই একসঙ্গে যাই সেই লেকচার হলে, ওদের সঙ্গে কথা বলি। আমরা বললাম তোমরা ঠিক আছে, তোমাদের কি দাবি? তখন ওরা বলল আমাদের দুটো দাবি, মুখ্যম দাবি দুটো হচ্ছে, একটা হচ্ছে হোস্টেলে যে সিট রেন্টটা হয় সেটা নেওয়া যাবে না, আর আমরা যে এখন ইন্টার্নশিপ করতে গিয়ে ট্রেনিং পিরিয়ডে যে স্টাইপেন্ডটা পাই ওটা বাড়িয়ে দিতে হবে। বর্তমানে ওরা পায় 14,500 টাকা, ওরা বাড়িয়ে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সমতুল্য করতে হবে। আমরা তখন বললাম দেখো তোমাদের মুখ্যম দাবি দুটো ফিনান্সিয়াল ম্যাটার্স, অন্য কিছু নেই। তাও মেনে নিচ্ছি। তবে এটা জেনে রাখা দরকার যে MBBS যে সেই পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের মধ্যে আপনার ইন্টার্নশিপ একটা হচ্ছে কম্পালসারি ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামটা যদি কমপ্লিট না করে সে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাচ্ছে না, সে ডক্টর হতে পারছে না। তো এটাকে বলা হয় কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ প্রোগ্রাম। অর্থাৎ কম্পালসারি করতে হবে, রোটেট করতে হবে বিভিন্ন ডিসিপ্লিনে, সেখানটায় গিয়ে সে সার্টিফিকেশন নিতে হবে যে আমি কমপ্লিট করেছি আমার প্রোগ্রাম, তারপর সে কমপ্লিশন সার্টিফিকেট পাবে। এই ফুল বডির অ্যাপ্রুভাল ছাড়া 1 টাকাও কেউ বাড়াতে পারে না। নেক্সট সোসাইটির মিটিং এ এজেন্ডাতে তোমাদের ব্যাপারটা আমরা রাখবো। উইল রিকমেন্ড ইওর কেস যে তোমাদের স্টাইপেন্ড বাড়ানোর ব্যাপারটা তোমরা এখন কাজে জয়েন করো। দেখা গেল কি শুনে টুনে বেরিয়ে গেল, পরদিন আবার বসে গেল। এইভাবে আজকে এরা কোনো ধরনের কথাই শুনছে না এবং উত্তেজক কিছু স্লোগান যেগুলো একদম একটা অনেকটা ইয়ের মতোই, সেগুলো ওরা দিচ্ছে, বাজে বাজে স্লোগানও দিচ্ছে, দেখেই বোঝা যায় কেউ পেছন থেকে উস্কানি দিচ্ছে। তো এভাবে চলতে আমাদের সর্বশেষ যা কিছু আছে, এবং এরা বলছে রিটার্ন দিতে, তো আমরা রিটার্ন দিয়ে দিলাম যে নেক্সট সোসাইটির যে মিটিংয়ে সেখানে তোমাদের ব্যাপারটা রেখে আমরা রিকমেন্ড করবো যাতে তোমাদের এটা বাড়ে। তো এখন পর্যন্ত এরা এই কোনো কথাই শুনছে না এবং কোনো কথা শুনতেও রাজি না। সবাই বুঝিয়েছে, যারা অথরিটি আছে কেউ বাদ যায়নি, সবাই বুঝিয়েছে, বাট একটা কিছু ওদের মানে মন গলানো যায়নি এবং ওরা ওদের যেখানে বসে আছে কোনো কারণ ছাড়াই সেটা মানে উই ওয়ান্ট জাস্টিস এভাবে বলে এটা শেষ করছে। আমার তরফ থেকে এতটুকুই। সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর B.R. আম্বেদকর মেমোরিয়াল হসপিটালের আমি OSD হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। প্রায় 17 দিন হবে বোধহয় আমাদের যে এখন যে 87 ইন্টার্ন আছে, যাদের ইন্টার্নশিপ যে এই যে প্রফেশনাল যে ট্রেনিংটা সেটা দিস ইজ পার্ট অফ দি MBBS কোর্স। এরা হঠাৎ করে কলেজ বিল্ডিং এর যে গ্রাউন্ড মানে বেসমেন্টে বসে গেল সবাই অনেকগুলো প্ল্যাকার্ড হাতে নিয়ে। তো প্ল্যাকার্ড হাতে নিয়ে বসার পরে আমাদের কোনো প্রায়র ইন্টিমেশনও ছিল না। তখন আমি প্রথম গিয়ে ওদের সঙ্গে কথা বললাম, ওরা বলছে ওদের দুটো দাবি আছে। একটা দাবি হলো ওদের যে সিট ট্রেন দেয় সেই সিট ট্রেনটা মকুব করে দিতে হবে, মানে হোস্টেলে যে ওরা থাকে সেই সিট ট্রেনটা ওদের মকুব করে দিতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো ওদের যে স্টাইপেন্ড যেটা ওরা পায় সেই স্টাইপেন্ডটা বাড়াতে হবে। তো আরো একটা দাবি ছিল, সেটা হলো ওই যে বাইরে যখন যায়, যেমন মধুপুর, ডুকলি, এসব আমাদের যে কমিউনিটি হেলথ সেন্টারগুলো আছে ওখানে ওরা যখন যায় ওরা বলছে ওরা বাস টাস পায় না, অনেক সময় নিজের স্কুটারে করে যেতে হয় বা মোটরসাইকেলে করে যেতে হয়। এই 3টা দাবি নিয়ে ওরা বসে গেল। বসে যাওয়ার পরে আমি প্রথম কথা বলার পরে কিছুক্ষণ পরে আমি MS সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে নিয়ে এবং ওই যে ওদের যে চিফ ওয়ার্ডেন ডক্টর লক্ষণ দাস, ওনাকে নিয়ে আমরা ফিজিওলজি ডিপার্টমেন্টের পুরো ক্লাস রুমের মধ্যে সবগুলো ছেলে মেয়েদের নিয়ে এক এক করে সবকিছুর প্রস এন্ড কনস বুঝালাম। কি বুঝালাম? যে দেখো তোমাদের যে এই যে সিট রেন্টের যে ব্যাপারটা সেটা অলরেডি আমরা চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা হয়েছে, এটা মকুব করে দেওয়া হয়েছে, সিট রেন্টার লাগবে না। প্রথম দাবি শেষ হয়ে গেছে। তোমাদের যে গাড়ির কথা যেটা বলেছিলেন নিজেদের গাড়ি করে যেতে হয়, সেটা খবর নিয়ে জানা গেছে এরা আসে না ঠিক টাইমে, মানে 10টার সময় যদি গাড়িটা ছাড়ে এরা অনেক সময় 11টার সময় আসে, তো গাড়ি তো দাঁড়িয়ে থাকবে না। তো সেই জন্য এদের বলা হয়েছে তোমরা ঠিক টাইমে আসো, এখান থেকে গাড়ি যায়, গাড়ি পাবে। তো দ্বিতীয় নম্বরটাও গেল। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা ওদের স্টাইপেন্ডটা বাড়াতে হবে, সেটা একটা দাবি ওদের যে এখানে AGMC তে 20,000 টাকা করে দেয়
আমাদেরও 20,000 টাকা করে দিতে হবে, আমরা পাই মাত্র 14,500 টাকা। তখন আমরা অনেকভাবে বুঝলাম যে দেখো এটা একটা প্রাইভেট কলেজ, এখানে কোনো মতে সরকারি যে ইয়েটা সেটা তোমরা আশা করতে পারো না, কারণ প্রাইভেট যে কোনো ইনস্টিটিউশনের বেতন কখনো সরকারি বেতনের সমান হয় না, সরকারি বেতন অনেকগুলো সুযোগ তোমরা, তো সেটা অনেক বুঝলাম, বুঝে আবার মানে সেটা আবার পদ্ধতি দেখে আবার বসে যায়। যে এক এক করে প্রিন্সিপাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আমি, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান, ওদের বিভিন্নভাবে আমরা বুঝালাম ঠিক আছে তোমাদের যে ডিমান্ডটা, যেহেতু এটা একটা সোসাইটি রান মেডিকেল কলেজ, সোসাইটির ফুল বডি আছে, যেখানে গভর্নমেন্টের অফিসিয়ালস আছে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স, ল সেক্রেটারি, ডিএসএস, ডিএমই এবং বিভিন্ন ধরনের পেন্ডেমিক যে হলো, এই ছাত্রগুলোর চেহারা আমরা ভালোভাবে দেখছি না। তারা হলো অনলাইন বেস, রুগী সুগী না ধরে মোটামুটি পাস করছি, কিন্তু ইন্টার্নশিপটা হলো রাইট টাইম। এখন ভগবানের কৃপাতে কোভিডও কমে গেছে, এখন কিন্তু তারা রাইট টাইম রুগী দেখে দেখে ধরে ধরে শেখা, কারণ কি তারা জীবনের জন্য, এটা নিজের লিগে দিকে সমাজের লিগে দরকার। আর একসঙ্গে কোনো কলেজে একটা ইন্টার্ন হয়ে 17-18 দিন করা ভালোই না, কারণটা হলো এজ এ ডক্টর সুপ্রিম কোর্টে ভার্ডিগও আছে, কোনো ডাক্তার ডাইরেক্টলি স্ট্রাইকেও যায় না, আমরাও মন গেলেও যেতে পারতাম, বিভিন্ন ধরনের প্রটেস্ট আছে, এগুলো করা যায়, কিন্তু গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট ইজ অলসো নট জাস্টিফাইড, এটাও ভালো না, 1 নম্বর। আর সিন্স ইজ এ প্রাইভেট মেডিকেল কলেজ হোক, যে মেডিকেল কলেজ হোক, অলরেডি এনএমসি গাইডলাইন দিয়েছে, এটা হলো ইজ দ্য পাওয়ার অর দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইনস্টিটিউট কোন ইন্টার্নকে কত বেতন দিবে, এটা বেতনও নয়, এটা হলো স্টাইপেন্ড। তার লিগে ওটা কোনো একটা ফান্ডামেন্টাল রাইটসও নয় যে এরকম করলে দিতে পারবে। এই যে তখন আমরা কি করলাম, আমাদের নিজের খারাপ লাগছে, ছাত্রগুলো যেগুলো শিখিয়েছি তারা নেক্সট টাইম রিপিট করলেও মনে দিয়ে রিপিট করবে না, তাড়াতাড়ি মধ্যে রিপিট করে ভালোভাবে শিখবে না। তার লিগে আমরা ভালোভাবে সিনিয়র ফ্যাকাল্টি মিলে সবাই বুঝাইলাম, বাবা তোমরা জয়েন করো, এখন তুমি জয়েন করলে 5,000 টাকা পাবে, যখন তুমি ইন্টার্নশিপে পাস করবে একসঙ্গে তো 40,000 টাকা পাবে। তোমার 1 মাস যদি 40,000 টাকা পাও, এদিকে 5,000, অঙ্ক তো আরো উল্টো উইক, তুমি 40,000 টাকা ছেড়ে তুমি 5,000 টাকা দিয়ে বসে গেছো, আর ওটা পেশেন্ট ছাড়ছো, শিখার সময় ছাড়ছো, এদিকে তুমি ইন্টার্নশিপ তুমি পিজি লিগে পরীক্ষা দিতে পারবে না, চাকরি জয়েন করতে পারবে না, সব কিছু দেখি আমরা বুঝাইছি। আমরাও চাই তারা যত তাড়াতাড়ি করে বুঝো, আরও সঙ্গে আমরাও চাই সবাই সমাজেও বুঝো, পাবলিকও বুঝো, দ্যাট দিস নট এট অল অ্যাকসেপ্টেড। এতদিন ধরে একজন ইন্টার্ন ফিউচার ডক্টর হয়ে এরকম স্ট্রাইক করা আমরা ফ্যাকাল্টিরাও কেউ চাই না। অল দ্য ফ্যাকাল্টি অলসো ভেরি মাচ কনসার্ন ফর ইট।